কাদের ভাই আপনার এই মানে প্রতিষ্ঠানটি নার্সারি কেন্দ্র আমার নার্সারির বয়স এই 8 বছর। 8 বছর হয়েছে। আমরা যদি কাদের ভাই সম্পর্কে অভিজ্ঞতা হয় তাহলে আমরা যদি কাদের ভাই আওয়াজ করতে কাদের ভাই একজন হাজিয়ে দিই পাপা ধরে কিন্তু কাদের ভাই বসে আছে। কাদের ভাই আপনার এই নার্সারি থেকে ফুল গাছ কী কী আছে? ফুল গাছ আছে আপনার নর্মাল আমার প্রায় 25টা আইটেম আছে। ফুলের নামগুলো একটু বলেন। আমার ধরেন গোলাপ আছে, গাঁদা আছে, কৃষ্ণচূড়া আছে, তারপর আপনার লেডি আছে, অনেক গাছ, অনেক নাম তো আর কিছু নাই। হ্যাঁ, তার জন্য তো আর দেখলে ধরেন মুখস্থ হয়ে যায় যে এটা দেখলে পরে ধরেন পয়েন্ট বলা যায় যে তখন আমরা চ্যানেলাইতে দেখেছি সাহিত্য বাংলাদেশ মাঠে অনেক খুশি আমরা হেঁটে হেঁটে বিভিন্ন সমন্বয় ছোটো করে আপনার গাছ দিয়ে আমরা চ্যানেলে এই যে বলে এই পেয়ারার গুটি কলম ওইলে ধরেন আমের বিভিন্ন জাতের ধরেন 25টা আমের আইটেম আছে আমার কাছে। হ্যাঁ এই তারপর লেবু আছে ধরেন 4-5টা আইটেম। আচ্ছা তারপরে এই এখন যে বোম্বাই মরিচ এর আইটেম আছে আমার কাছে। আমি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে, আমাদের বাইরেরও কিছু গাছ আছে, তার বাইরে থেকে এখন ইম্পোর্ট বন্ধ, তার জন্য আগের যা ধরেন ওই অমুক নার্সারি তমুক নার্সারি এই একটার বাইরের কাছ থেকে আর এক ভাই আর কি সংগ্রহ করে আপনার এত জনপ্রিয়তা কীভাবে আসলো? আমরা জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো স্যার যারা আছেন ওনারা আপনাদের কথা এবং উপজেলার কর্মকর্তারা আপনাদের কথা তুলে ধরে বিশেষ করে আপনার জনপ্রিয়তাটা কীভাবে আসলো? জনপ্রিয়তা আমাদের ধরেন এই ক্রেতারাই আমাকে ভালোবাসে। এমনি ধরেন অন্য কোনো সাবজেক্টে আমাকে দিক তাকায় না, যাই বলেন। আমরা এই ধরেন 5 তারিখের পরস্তি ধরেন বেচাকেনে খুবই অসুবিধা, কেউ আমাদের দিক তাকায় না, আমরা খুব কষ্টে আছি। দেখে ঠিক আছে পর্বতমালা, দেখে ঠিক আছে সিন্ধু, শুধু দেখা হয়নি চক্ষু মেলিয়া আমাদের কাদের ভাইয়ের মতো মানুষদের কথা। আমরা বাংলাদেশ কৃষির কথা যদি বলে বলি, একজন কৃষক হিসাবে আমি কাদের ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের দিকে তাকানোর জন্য, কেন গাছ আমাদের ছায়া এবং অক্সিজেন। একটা হসপিটালে যদি একটা পেশেন্ট যদি থাকে, অক্সিজেন নিতে গেলে অন্তত 5 থেকে 7,000 টাকা খরচ হয়। আমরা এখান থেকে ফ্রি অক্সিজেন পাচ্ছি। জি, তার কিছুই অনুদান আমরা পাই না। ধরেন আপনি এক্সিবিশনে মেলাতে অ্যাটেন্ড করেছেন কিনা? না, আমি মেলাতে যাই না, আমার মাল এই যে আমরা তো প্রোডাকশন তৈরি করি, আমরা তার জন্য যারা মেলায় আছে তারা আমাদের কাছ থেকেই নেয়। আপনার টেন্ডারের কোনো না না, আমাদের দ্বারা আসে না, এরা বড় মাফিয়ারা পায়, আমরা যারা কৃষক কিছুই পাই না, আমরা কৃষকরা কিছু পাই না, মাফিয়া বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে যত বড় আন্ডারগ্রাউন্ডের মাফিয়ারা হোক না কেন, এলজিডি, গণপূর্ত, পদ্মা, মেঘনা, যমুনা যে সমস্ত ব্যাঙ্কগুলি আছে সেখান থেকে যাতে টেন্ডারের কাজগুলি পায়। আমরা না হলে সাংবাদিকরা এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনের মধ্যে যাব, কেননা ওনারা লক্ষ লক্ষ টাকা ইয়ে করে বাংলাদেশের মধ্যে ভ্যাট ট্যাক্স দিয়ে ওনারা চলছে এবং বিনাতিপাত করছে। তো সেই সুবাদে আমি কাদের ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে ছোটো করবো না, একজন আলোচিত ব্যক্তি হিসাবে আপনাকে আমি তুলে ধরলাম। আমরা সাংবাদিকরা কথাগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আগামী দিনে আপনার পরিকল্পনা কী আছে কাদের ভাই, এই কথাটাই আমি আগামী দিনে যেতে আমি আপনারা সবটি আমাদের পাশে দাঁড়াইলেই আমরা খুব খুশি, এইটাই আমরা থাকবো না কুপদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের নিপাকে। Bangladesh is an agricultural country. Duties are main cash to plays an important role in the economy of a country. We are power expensive, especially for the Kader Bhai, Kader Byapari. আপনারা আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেলে ওনার প্রমাণ চিত্রগুলি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত চ্যানেলে থাকবেন এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে আপনারা গাছ এখান থেকে নিয়ে যান, দেশকে উন্নতি করে নিয়ে আসেন। অন্তত পক্ষে একটি নিম গাছ হলো লাগান, তাহলে আপনি গাছের সোপা থেকে আপনি অক্সিজেন পাবেন এবং হচ্ছে যে ছায়া পাবেন। সেই প্রত্যাশা নিয়ে কাদের ভাই আপনাকে একজন কৃষিবিদ হিসাবে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং জাতির সরকারের কাছে প্রশ্ন, আগামী প্রজন্মে যখনই গোল্ড মেডেল জাতীয় পর্যায়ে দেওয়া হয় আপনারা যাতে পেতে পারেন সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে রাখছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।